আসসালামু আলাইকুম। আপনি যদি একটি মিটারের A to Z তথ্য পেতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি মিটারের A to Z তথ্য শেয়ার করব। তো তার আগে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি ইলেকট্রিক কাজ শিখতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আমার এই ভিডিওটি দেখার পর আপনি আপনার বাসার রিডিং নিজে চেক করতে পারবেন আর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। তার আগে আমাদের মিটারের ওপরের তথ্যগুলো প্রথমে আমাদের পড়ে নিতে হবে। মিটারটির ওপরে লেখা রয়েছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। তার একটু নিচেই এই মিটারটির প্রস্তুতকারক কোম্পানির নাম লেখা রয়েছে। এই মিটারটির বাম সাইডে আমরা দেখতে পাবো এখানে লেখা রয়েছে 240 ভোল্টে এটা কাজ করে থাকে এবং এটার রোটেটিং কারেন্ট হচ্ছে 50 হার্জ। এই মিটারটি 10 অ্যাম্পিয়ার থেকে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড সহ্য করতে পারে। তার নিচে আমরা দেখতে পাবো এই মিটারটিতে ব্যবহৃত দুইটি আইসি নম্বর নিচে উল্লেখ করা রয়েছে। প্রথম আইসি নম্বরটি হচ্ছে 62052.11 এবং দ্বিতীয় আইসিটির নম্বর হচ্ছে 62053.21। এটি একটি সিঙ্গেল ফেজ মিটার। এটি আমাদের বাসা বাড়ি এবং তার সাথে পাশাপাশি আমাদের দোকানপাটেও এটা ব্যবহার করা হয়ে থাকে। এই মিটারটির নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট নাম্বার এবং কন্ট্রাক্ট ডেটটি দেওয়া আছে। কন্ট্রাক্ট ডেটটি হলো 29/1/2023 সাল এবং এই মিটারটির ম্যানুফ্যাকচারিং করেছে বাঁধন ইলেকট্রিক্যালস লিমিটেড বাংলাদেশ। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এটা হলো মিটার নাম্বার। এই মিটারটির নম্বর হচ্ছে 23077153। এটা দেখতে পাচ্ছেন আমাদের ইম্প লাইট বা আমরা যদি সংক্ষেপে বলি KWH রিডিং কাউন্টিং লাইট। তো এই লাইটটি আমাদের 1600 বার জ্বললে আমাদের 1 ইউনিট কাউন্ট হবে। এবং এটার সাইডে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হলো রিভার্স এনার্জি লাইট। আমাদের ওয়্যারিংয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তখন আমাদের এই পাশের লাইটটি জ্বলবে, তাছাড়া কিন্তু আমাদের এই লাইটটি কখনোই জ্বলবে না। এবং আমাদের এলাকায় যদি নিউট্রালের ঘাটতি থেকে থাকে তাহলেও কিন্তু এই লাইটটি জ্বলতে পারে। কোনো এলাকায় দেখা যায় যে নিউট্রালের খুবই সমস্যা, তো সেই ক্ষেত্রে এই লাইটটি জ্বলতে পারে। এবং আমার হাতের উপরে দেখতে পাচ্ছেন এটি হলো সুইচ। এটা আমরা প্রেস করলে আমরা আমাদের এই মিটারের রিডিংটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের বিগত মাসের রিডিং দেখাচ্ছে। আমরা যদি আবারও প্রেস করি তাহলে এই যে রিডিংটা দেখাচ্ছে KWH এর উপরে, এটা হলো আমাদের এই মাসের রিডিং 2129.0। তো আমরা পয়েন্টের ডান দিকেরটা হিসাব করব না, সবসময় আমরা পয়েন্টের বাম দিকেরটা হিসাব করব। আমরা যদি এখন এই রিডিংটা লিখে রাখি তো আমাদের এই পরের মাসে যে রিডিংটা আসবে তার ভেতর থেকে আমাদের এই মাসের রিডিংটা আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের এই যে রিডিংটা আসবে সেটাই হলো আমাদের এই পরবর্তী মাসের রিডিং। এবং এই পদ্ধতিতে আমাদের রিডিংটা লিখে রাখলে আমরা প্রতি মাসের রিডিং আমরা কাউন্ট করতে পারি, তাও সঠিক নিয়মে। এবার চলুন আমাদের এই মিটারটির কানেকশন কিভাবে করা হয় সেটা দেখি। মিটারটির কানেকশন করার আগে উপরে দেখতে পাচ্ছেন এই নাটটি আমাদের খুলতে হবে। তো আমি এই নাটটি খোলার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করছি। প্রথমে আমাদেরকে এই নাটটি এভাবে বাম দিকে ঘুরে খুলে নিতে হবে। এবং খোলার পরে আমাদের উপরের কভারটি এভাবে বেরিয়ে আসবে। তো এটা আমরা সাইডে রাখবো। এখন রাখার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই মিটারটি, এটা হলো আমাদের 320 টুইন কোর তার। তো এটা আমাদের এই মিটারটির ডান পাশে কানেকশন করতে হবে। তার জন্য প্রথমে আমাদের নাটগুলো খুলে নিতে হবে। দুইটি নাটই সমানভাবে আমাদের খুলতে হবে। নাটগুলো আমি ভালোভাবে খুলে নিচ্ছি যাতে আমার ওয়্যার কানেকশন করতে সুবিধা হয়। আমি একসাথে দুই সাইডের নাটগুলো খুলে নেব। এভাবে খুলে নিলে পরবর্তীতে আমার কানেকশন করতে সুবিধা হবে। এবং এর পরের কাজটি হলো আমাদের এই টুইন কোর তারটি এখানে কানেকশন করা। তো চলুন আমরা এই তারটি কানেকশন করে দিই। তো লাল যে আমাদের তার আছে সেটি আমাদের ডান পাশে থাকবে। এখন আমরা ভালোভাবে তারটি ভিতরে প্রবেশ করানোর পর নিয়ন টেস্টারের মাধ্যমে এই নাটটি ভালোভাবে টাইট দেব। দুটি নাটই কিন্তু আমাদেরকে ঠিকভাবে টাইট দিতে হবে, কোনো মতে এখানে লুজ সিলেকশন রাখা যাবে না।
আমাদের ফেস তার লাগানো শেষ। এবার আমরা নিউট্রালটা সংযোগ দিচ্ছি। একইভাবে এই আমাদের নিউট্রাল তারটি আমরা ভালোভাবে কানেকশন দিয়ে নেব। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মিটারের কানেকশনে কোনো রকম লুজ কানেকশন থাকা যাবে না। এই যে আমাদের লোড সাইডের দুইটি তারই কিন্তু আমরা ভালোভাবে কানেকশন দিয়ে ফেলেছি। এখন আমাদের সোর্স সাইডের তারগুলো আমরা কানেকশন দেব। তো চলুন আমরা সোর্স সাইডের তার দুটি কানেকশন দিই। এখন আমার হাতে যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই তারের নাম হলো D11 সার্ভিস ড্রপ তার। এটা হলো আমাদের নিউট্রাল, যেটা আমাদের মধ্যে এখানে কানেকশন হবে, এবং সাইডেরটা আমাদের কালো তারটি হচ্ছে ফেস। চলুন আমরা প্রথমে নিউট্রালটা কানেকশন দিই। যেহেতু আমাদের এই তারটির পুরুত্ব একটু বেশি, সেজন্য আমাদের নাটটি ফুল লুজ দিতে হবে। তো একসাথে আমি দুটি নাটই লুজ দিয়ে নিচ্ছি, তারপরে আমরা নিউট্রালটি সংযোগ করব। এখন দেখতে পেলেন আমাদের তারটি কিন্তু সহজে ভিতরে ঢোকানো গেল। এখন আমরা এই দুটি নাট একদম ফুল টাইট দেব, যাতে আমাদের লুজ কালেকশন না থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন এই নাটগুলো ফুল টাইট দেওয়ার, যেন লুজ কালেকশন না থাকে। আমাদের নিউট্রাল তারটি কানেকশন দেওয়া শেষ। এখন আমাদের ফেস তারটি আমরা এখন কানেকশন দেব। তো এটা দেখতে হবে ভালোভাবে যেন ভিতরে ঢোকে। তারপরে আমরা নিয়ন টেস্টারের মাধ্যমে একদম ফুল টাইট দিয়ে দেব। আমাদের নিচের এবং ওপরের দুটি নাটই আমরা একদম ফুল টাইট দিয়ে দেব, যাতে লুজ কালেকশন কোথাও না থাকে। দেখতে পেলেন আমাদের কানেকশন দেওয়া শেষ। তো কানেকশন শেষে দেখতে পাচ্ছেন আমাদের মিটারের বাম সাইডে আমরা D11 সার্ভিস ড্রপটি কানেকশন করেছি, এবং আমাদের ডান সাইডে আমরা টুইন কোর তারটি কানেকশন করে ফেলেছি। তো আমরা মিটারের দুই পাশেই কানেকশন করে ফেলেছি, কোথাও আমাদের লুজ কালেকশন নেই। এখন যদি আমরা বাটনটা প্রেস করি, দেখতে পাবো আমাদের মিটারের লাইন কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।